আজ আমরা যে গল্পটি শুনবো তা শুনলে আপনাদের হৃদয় স্পন্দন বেড়ে যাবে। ভাবুন তো, এক দুর্গম পাহাড়ের চূড়ার উপরে দুটি টাওয়ার, একটায় আমেরিকা, অন্যটায় রাশিয়া, আর মাঝখানে এক গভীর অন্ধকার গহ্বর, যেখানে লুকিয়ে আছে এমন কিছু যা কেউ কল্পনাও করতে পারবে না। যে ছবিটি আজকে আমরা আলোচনা করতে চলেছি তার নাম দি গর্জ। তো চলুন দেরি না করে শুরু করা যাক, কিন্তু তার আগে নমস্কার বন্ধুরা, আমি স্যাম আর আপনারা দেখছেন নো দ্য স্টোরি। গল্পের শুরুতে দেখানো হয় এক তীব্র তুষার ঝড়ের রাতের মধ্যে এক নিঃশব্দ স্নাইপার রাইফেল কাঁধে অপেক্ষা করছে একটি মেয়ে যার নাম ড্রাসা। ড্রাসা একজন নিষ্ঠুর বাউন্টি হান্টার। বাউন্টি হান্টার তাদেরকে বলে যারা টাকার বিনিময়ে হত্যা করে। এই ড্রাসার প্রথম শিকার ছিল এক নারী, যার চোখে মৃত্যুর আগে যে ভয় দেখেছিল তা আজও ড্রাসাকে রাতে ঘুমোতে দেয় না। প্রতিটি হত্যার পর সে কার্তুজটি সংগ্রহ করে, যেন মৃত্যু স্মৃতি তার সাথে বেঁচে থাকে। ড্রাসার জীবনে তার বাবা ছাড়া আর কেউ নেই। ড্রাসা যখন তার বাবার কাছে যায় তখন সেই বৃদ্ধ মানুষটি বলে যে সে যে পথ বেছেছে তাতে ওনার বাঁচার আর কোনো ইচ্ছে নেই। পরে 14ই ফেব্রুয়ারির আগে যদি তিনি নিজে না মরেন তাহলে তিনি নিজেকেই শেষ করে দেবেন। ড্রাসার চোখে জল চলে আসে, কিন্তু সে জানে তার পেশাই তাকে একা করে দিয়েছে। এদিকে আমেরিকান এক্স মেরিন লেভিকে হেলিকপ্টারে করে আনা হয় এই গোপন মিশনে। তার সিনিয়র অফিসার তাকে সতর্ক করে, এই গর্জ থেকে যাই উঠুক না কেন তুমি তাকে গুলি করবে। প্রথম রাতেই লেভি একটি গ্রেনেড ফেলে গর্জে, আর সেখান থেকে ভেসে আসে এক অমানসিক চিৎকার, যেন শত শত বিকৃত প্রাণী একসাথে চিৎকার করছে। দিন যায়, ড্রাসা আর লেভি দূর থেকেই সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলে। একদিন ড্রাসার জন্মদিনে সে লেভিকে চ্যালেঞ্জ জানায়, আজ আমি যা খুশি তাই করব, দেখো আমি নাচছি, এবার তোমার পালা। লেভি লজ্জায় লাল হয়ে বলে, আমি শুধু গুলি চালাতে জানি। তখন ড্রাসা বোতল সাজিয়ে তাকে শুটিং চ্যালেঞ্জ দেয়। তাদের এই খেলায় ধীরে ধীরে গড়ে ওঠে এক অদ্ভুত বন্ধুত্ব। এক রাতে লেভির সরঞ্জাম বিকল হয়ে যায় এবং সে গর্জে পড়ে যায়। ড্রাসা প্যারাশুট নিয়ে ঝাঁপ দেয় তার পিছু নিতে। নিচে তারা আবিষ্কার করে এক ভয়ঙ্কর সত্য, এটি কোনো সাধারণ গহ্বর নয়। এখানে 1946 সালে এক গোপন ল্যাবরেটরি তৈরি করা হয়, যেখানে মানুষ এবং উদ্ভিদের ডিএনএ মিলিয়ে সৈন্য তৈরি করা হচ্ছিল। কিন্তু পরীক্ষা ভুল হয়ে যাওয়ায় সমস্ত বিজ্ঞানী ও সৈন্যরাই বিকৃত প্রাণীতে পরিণত হয়েছে। লেভি আবিষ্কার করে এখানে একটি পারমাণবিক মিসাইল আছে যা পুরো এলাকা ধ্বংস করতে পারে। সে ড্রাসাকে বলে, তুমি পালাও, আমি এখানে থাকবো। মিসাইল ফাটতেই সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হয়। ড্রাসার চোখের সামনেই লেভি সেই বিস্ফোরণে নিশ্চিহ্ন হয়ে যায়। এই ঘটনার পরে সময় অনেকটাই এগিয়ে গেছে। ড্রাসা এখন ফ্রান্সের এক ক্যাফেতে ওয়েট্রেসের কাজ করে, আর প্রতিদিন লেভির অসমাপ্ত কবিতা পড়ে। হঠাৎ একদিন এক পরিচিত কণ্ঠ শুনতে পায়, র্যাবিট পাই পাবো? তাদের প্রথম সাক্ষাতের সময়কার ঠাট্টা। চোখ তুলে তাকাতেই দেখে লেভি তার সামনে দাঁড়িয়ে আছে। তার শরীরে বিস্ফোরণের দাগ, কিন্তু চোখে সেই একই উষ্ণ হাসি। এই গল্প শুধু একটি অ্যাকশন থ্রিলার নয়, এটি প্রেম, ত্যাগ ও বেঁচে থাকার এক মহাকাব্য। যখন সবকিছু ধ্বংস হয়ে যায় তখনও কি ভালোবাসা টিকে থাকে? লেভি কি সত্যি বেঁচে ফিরেছে, নাকি এটি ড্রাসার মনের কল্পনা? এই প্রশ্নই রেখে দিলাম তোমাদের জন্য। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই গল্প? তোমরা কি মনে করো লেভি আসলেই ফিরে এসেছিল, নাকি ড্রাসার কল্পনা? কমেন্টে লিখে তোমাদের মতামত জানিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে নিও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।